গুড মর্নিং বন্ধুরা, মৌসুমী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজের সকালটা অবশ্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি বললেও ভুল হবে, কালকে রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে, মানে আতঙ্ক আর ভয়ে সব মিলে কালকে রাত্রে ঘুম আসেনি। তারপরে মশার উপদ্রব তো আছে, কারেন্ট নেই, গরম, ঘরের মধ্যে খুব গরম হয়ে গেছে, জানলা খুলতে পারছি না, ঝড় বৃষ্টি হচ্ছে খুব বাইরে। এখন ওই ধরো 4টে মতন বাজে, দেখো একটু পরিষ্কার হয়েছে বলে জানলাটা খুলে দিয়েছি। এত ঝড় বৃষ্টি হয়েছে রাত্রিরে না, একটু দু চোখের পাতায় এক করতে পারিনি। আমি কেন, আমার ছোট্ট সোনাটাও পর্যন্ত রাতে ঘুমায়নি জানো। বারবার যেই একটু জোরে জোরে আওয়াজ হচ্ছে, ঘুমে মাঝখানে উঠে উঠে যাচ্ছে। তারপর হচ্ছে মশা, ওর তো আরও বেশি গরম, ঘুমাতে পারিনি গো, একটু ঘুমাতে পারিনি। তারপর যে সমস্ত মানুষজনরা, কাছের মানুষরা এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের জন্য রাত্রে চিন্তা হচ্ছিল, আমার বাড়ির জন্য, আমার দিদিভাইদের জন্য চিন্তায় কালকে রাত্রে ঘুম হয়নি। কত লোকের কালকে কত ক্ষয়ক্ষতি হয়ে গেছে সে শুধু ভগবানই জানে। দেখো এখন 6টা মতন বাজে, এখনও উঠে ফ্রেশ হয়নি, বসে আছে। কী করবো, কোনো কাজে যেন এনার্জিই লাগছে না, দু চোখ ঘুমে যেন একা ঢুলে যাচ্ছে। তারপর যে একটু আলো ফুটেছে, ও সেই সারাদিন রাত বৃষ্টি দেখতেই ব্যস্ত, জানলা দিয়ে শুধু ওই বৃষ্টিই দেখছে। তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই তাড়াতাড়ি করে ঠাকুর পুজো দিইনি আজকে, তাতে রান্নার কাছে চলে এসেছি। কারেন্ট নেই, জল নেই, কি করব, অন্ধকার পুরো একদম, মানে দিনের আলো একটুখানি দেখা যাচ্ছে, আলো থাকতে থাকতে রান্নাটা যতটা পারি সেরে নিই। দেখো রাস্তায় কতটা জল জমে গেছে আমাদের এখানে, জল আরও নেমে গেছে। সকালে উঠে দিকে অনেকটা ছিল জল, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, এই কোনো থামাথামি নেই। কালকে রাত্রি যে 12টার থেকে বৃষ্টি শুরু হয়েছে আর থামছে না। আজকে রেডিমেড রান্নার মতন, আদা, টমেটো, লঙ্কা সব কিছুই মানে গ্রেট করে দিতে হবে, কারণ কারেন্ট নেই, মিক্সি চালাতে পারবো না। তাই করলে এতে একটু বেশি ভালো লাগে, কিন্তু কী করবো, কোনো উপায় নেই। কী রান্না করবে এই অন্ধকারের মধ্যে? তাই শাশুড়িমা বললে, এক কাজ করো, খিচুড়ি করে ফেলো, তাড়াতাড়ি হবে। কেন, কারেন্ট আসবে কি না ঠিক নেই, তাই ভাবলাম একেবারে খিচুড়ি করে ফেলি, তাড়াতাড়ি করে কাজ করছে ওর জন্য, যে তাড়াতাড়ি করে খিচুড়িটা রান্না করে ফেলো। সোনা আবার ঘুম থেকে, তখন থেকে আবার ঘুমিয়ে পড়েছে। এখনও ওকে ওঠাবো বলি আরও তাড়াতাড়ি করছে, যে রান্নাটা করেই সোনাকে ওঠাবো। এখন প্রায় 10টা মতন বাজে, ওর খাওয়ার সময়টাও হয়ে গেছে, কিন্তু কী করবো, কালকে রাত্রে তো ঘুমোনি ভালো করে, তুললে পরেই একটা ঘ্যান ঘ্যান করবে, খাবে তো না, উপরন্ত বায়না করবে, আমার কাছেই থাকবে। কিন্তু আমার তো নিয়ে বসে থাকলে হবে না, আমার তো কাজগুলোকে কমপ্লিট করতে হবে। তারপর কালকে শাশুড়িমাকে বললাম, যেরকম ঝড় বৃষ্টি, তোমাকে ওই ঘরে যেতে হবে না। কালকে দুপুরবেলার থেকেই বলছে তুমি এই ঘরে থাকো, তুমি দুপুরবেলাতে সন্ধ্যে পর্যন্ত আমার ঘরেই থাকে, তারপরে ঘরে গিয়ে তো টিভি দেখে। তাই তোমার বললাম যেতে হবে না, আমাদের ঘরেই থাকো, এই ঘরেই থাকো। তা আমাদের ঘরে আছে, আমরা আরে বেশ ভালোভাবেই শুয়ে পড়েছিলাম। ঘুম হতো, কিন্তু দুশ্চিন্তাতে ঘুমটা হয়নি, শুতে কোনো প্রবলেম হয়নি। তাই দুটো গ্যাসে আজকে চাপিয়ে দিয়েছে, ডাল সিদ্ধ করে নিলাম একটাতে দেখি খিচুড়ির জন্য চাল বসিয়ে দিয়েছি। এবার মশলাটা করে দাও, মশলাটা করা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত। কিন্তু এত অন্ধকার হয়ে যাচ্ছে, মাঝে মাঝে খুব অন্ধকার হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু এইভাবে রান্না তো করতে হবে, খেতে তো হবে দুটো, না খেতে থাকবো কী করে বলো তো? কত লোকের যে আজকে মনে হয় খাবার পর্যন্ত জুটবে না। আমরা তো অন্ধকারে আছি, জল নেই, অনেক প্রবলেম বলছি, কিন্তু যাদের এই ঝড়ে বাড়িঘর তো ভেঙে গেছে, বাড়িঘর উড়িয়ে নিয়ে গেছে, তাদের তাদের কতটা, আমরা তো ভালোই আছি ঘরের মধ্যে থেকে, তাই আমাদের এতটা আতঙ্ক লাগছে। যারা ফেস করেছে তাদের জীবনটা ভাবো তো। আর কি, ওই আমরা একটু
চিন্তা করেই আর কি করব। কারেন্ট জানো তো একবারের জন্য আসেনি, যে কালকে যে দুপুরবেলা কারেন্ট গেছে এখনও পর্যন্ত সেই কারেন্ট আসার নাম নেই। আদৌ আসবে কি না জানি না। এক ট্যাঙ্কি জল ভরে রেখেছিলাম সন্ধেবেলা তো, কিন্তু কি করব, 4 জনের জল, তারপরে একটা বাচ্চা থাকলে তার সেই ঘরেতে একটু জলটা বেশিই লাগে। যা ছিল জল মোটামুটি আমার সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে। তারপরে এই রান্না করার পরে বাসন টাসনগুলো হয়তো মেজে নিতে পারবো, হয়তো চাপকল আছে, অসুবিধা নেই, কিন্তু চাপকলটা থেকে জল আনতে হবে তো, একটু ভিজে ভিজে আনতে হবে, ওটার জন্য দুশ্চিন্তা জলটার জন্য। কারেন্টটা এসে গেলে পর পাম্পে জলটা তুলে নিতে পারবো। আর এমনি টাইম কলে জল আসেনি, মোটর চালিয়ে জল তুলে নিয়ে যাবে, কিন্তু একটু কারেন্টের দরকার। একটু যদি আধ ঘন্টার জন্যও কারেন্টটা দিত বা 10 মিনিটের জন্যও দিত, তাহলে আমাদের সব কাজ হয়ে যেত। এদিকে মোবাইলে চার্জ নেই, কালকে রাত্রিরে বসে 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 যে কী করবো, মশার কামড় খাচ্ছি, ধূপ দিয়েছি তাতেও যাচ্ছে না, জানলাটা একটু খুলে দিয়েছিলাম পরে, তাই শুধু শুধু কি মশার কামড় খাবো আর বসে থাকবো বলো তো। তাই একটু মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, বলে সব চার্জ শেষ ব্যাস। আমারও চার্জ শেষ আর কর্তারও শেষ চার্জ। কিছু না কিছু তো করতে হয়, চুপচাপ কি এভাবে বসে থাকা যায় বলো তো। চিন্তা হলে অনেক কিছুই হয়। বাবাটা নিয়ে চিন্তা করছিলাম, থাকে অনেকটাই দূরে, আস্তামাতে থাকে, এবার সুন্দরবন থেকে অনেকটাই কাছে। তো ওখানে সেই কালকে সকাল থেকেই ঝড় বৃষ্টিটা শুরু হয়েছে। সন্ধেবেলা শুনলাম আরও বেড়েছে। রাত্রিবেলা যখন ওই মানে রিমেলে ঢোকার কথা, তখন এই 11টা 11:30 বলে কান পাতা যাচ্ছে না, বন্ধ ঘরে, পাকা ঘরেও মানে এতটাই বাইরের থেকে আওয়াজ হচ্ছে। সব মিলিয়ে একটা চিন্তা। তার মধ্যে বৃষ্টি পড়ে খুব পড়ছে, বৃষ্টি হয়তো বৃষ্টির আওয়াজও কানে এসে লাগছে খুব। তাই মশলাটা গুলে রেখেছিলাম করে, এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, প্রায় 10:30 11:15 বাজে। মশলাটা কষানো হয়ে গেলে সোনাকে গিয়ে তুলে দেবো। আর যদি এর মধ্যে উঠে যায় তো ভালো। বলতে বলতে উঠে ডাক দিয়েছি, ওঠ, উঠবে না, দেখো আবার ঘুমিয়ে পড়ছে। শোনা ওঠ, খাবি না, কটা বাজে দেখ তো এখন। উঠবে না, দেখ কটা বাজে এখন, ঘড়িতে তখন 11টা বাজে 10 মিনিট বাকি। ওঠ শোনা বলেছি বলে ওই দিক ফিরে আবার ঘুমিয়ে পড়ছে। আরে ওঠ, উঠবেই না, উঠবেও না, খাবেও না। ওর বাবা তারপর ডাকতে এসেছে, এসে দেখি মশলাটা কষানো হয়ে গেছে। এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, যত তাড়াতাড়ি কাজ সারা যায়। মানে আলো দিন দিন যাচ্ছে, আলো কমে যাচ্ছে। একটু জানলাটা খুলছি, বন্ধ করছি, আর যখন জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, বন্ধ করে দিচ্ছি, আবার যখন একটু ফাঁকা দেখছি তখন আবার খুলে দিচ্ছি। খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দেবো। এই করে করেই যাই হোক, আজে বড় হাঁড়ি বসিয়েছি, দেখেছো অনেকটাই বড়। কেন, দুবেলা সকালে খাবো, দুপুরে খাবো। আর যদি রাত্রিবেলাও কারেন্ট না আসে তখন আমি কী করে রান্না করব। তাই ভাবলাম যে 3 বেলার জন্যই করে রেখেছি একদম। রাত্রিবেলা থাকলে থাকবে, না থাকলে না থাকবে, কিন্তু রাত্রিটার জন্য থাকবে। এর সাথে যদি দেখি যে এরকম ওয়েদার, তাহলে একটু বেগুন ভাজা অন্য কিছু একটা করার ইচ্ছা আছে। দেখো সিঁড়িতে জলের ঝাপটা দিয়ে এখান থেকে সব জল ঢুকেছে। এতদিন বিয়ে হচ্ছে, কোনোদিন এরকম দেখিনি। দেখো কত জল, বৃষ্টি মাথায় ছাদে এসেছি হট করে। ওর বাবাও জেগেছিলো তো, দেখি ঘুমিয়ে পড়েছে। তাহলে দেখি কাজ বাজ করবো, কতটা জল আছে ট্যাঙ্কি টেঙ্কি দেখে আসে। হয়তো ডাক দিলে উঠতো, কিন্তু আর ডাকতে ইচ্ছা করলো না, তাই দেখতে আসলাম কতটা জল আছে। মোটামুটি সকালে সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে আমার। এবার শুধু সোনাকে একটু খাওয়ানোর চেষ্টা করব, জানি ও খাবে না, তাও একটু চেষ্টা করি। বৃষ্টিতে না ফোনটা ধরে রাখা যাচ্ছে না। ট্যাঙ্কিতে কতটা জল আছে দেখতে এসেছি, জল না থাকলে ভারী মুশকিল হবে। আনতে হবে, ওই চাপকল থেকে জল আনা যাবে, কিন্তু ওই যে বৃষ্টিতে ভিজতে হবে। ওই যে জল বেশি নেই, সামান্যই জল আছে।
হয়ে গেল। এই দেখো বাইরেটা, সমস্ত কাজ বাজ সেরে আবার চলে এসেছি। ঠাকুর পুজো দিলাম, সোনাকে খাওয়ালাম, স্নান করালাম। এখন বাজে ধরো দুপুর 2টো বাজে এখন। দেখো এই দেখো আকাশটা কেমন থমথমে হয়ে আছে, চারিদিকে অন্ধকার। এখন দেখো কেমন ঝোড়ো হাওয়া দিয়ে যাচ্ছে, চারিদিকে যেন একটা কীরকম দেখতে ভালো লাগে। ওয়েদারটা একদম পরিষ্কার হয়ে যায় একদম চারিদিকটা। এই দেখো বালতি বালতি করে জল তুলে রাখা আছে, যদি ট্যাঙ্কিতে জল নেই, জল তো লাগবে, তার জন্য জল তুলে রাখা আছে। অনেক হাজব্যান্ড জল তুলে রেখেছে। দেখো এতে গাছগুলো সব একদম নুয়ে দিয়ে গেছে। যতক্ষণ না বৃষ্টির জলটা ঝাড়া হবে ততক্ষণ গাছ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। গলির পথে এখন জলটা কমেছে, দেখো গলির পথেও কতটা জল জমে গেছে। ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।